কিভাবে আমরা ব্রাশ টুলস ব্যবহার করব সেই বিষয়ে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করে দেখ। শর্টকাটভাবে কিবোর্ডে বিতে চাপ দিলে পরে আপনার ব্রাশ টুলটা সাপোর্ট হয়ে যাবে। নিউ একটা লেয়ার ধরে নেবেন। এখানে যদি আপনার সফট ব্রাশ না থাকে তাহলে এই ব্রাশটা সিলেক্ট করে নেবেন। এটা আপনার সফট রাউন্ড ব্রাশ, এটা আপনার হার্ড রাউন্ড ব্রাশ। তো দেখুন এইরকমভাবে হার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ গোল চিহ্নটা এত হার্ড হয়ে আসতেছে না, ব্লার থাকতেছে না সাইডে। এইটা যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখুন সুন্দরভাবে চার সাইডে ব্লার হয়ে যাচ্ছে। যখন আমরা কাজ করব তখন বেশিরভাগ সফট রাউন্ড ব্রাশ দিয়ে ব্যবহার করি। আর এগুলো ব্রাশটা আপনারা বুঝতে পারছেন, হার্ড রাউন্ড ব্রাশ, এটা একটু হালকা আর একটু ডিপ কালার আছে, যেটা আপনার যখন যেরকম লাগবে সেটা আপনি ব্যবহার করে নিতে পারবেন এখান থেকে ব্রাশটা। তো আমরা এই ব্রাশটাই থাকলো আর এই লেয়ারটা ধরে রাখলাম। ত্বকের একটা ভালো স্যাম্পল আপনি নিয়ে নেবেন। এই লেয়ারটা তো ধরাই আছে। কিবোর্ডে ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে ব্রাশটা ছোট বা বড় হবে। তারপর সুন্দরভাবে এরকম ভাবে ব্রাশ করে নেবেন। তো জাস্ট আমি একটু সাধারণভাবে দেখানোর জন্য আপনাদেরকে খুব দ্রুত একটু দেখাচ্ছি। সো আপনারা এই সুন্দরভাবে এরকমভাবে একটু ব্রাশ করে নেবেন। যত সুন্দরভাবে আপনি ছবিতে এরকম সুন্দর করে ব্রাশ চালাবেন তত ছবিটা আপনার সুন্দর হবে। ওপাসিটিটা হালকা করে কমায় দেবেন, কমায় রাখবেন 20, 25 অথবা 30। তো আমি যেহেতু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে করতেছি, তো আমরা তখন একটু বেশি না দিলে আপনি ভালো মতো বুঝতে পারবেন না। এই জন্য আমরা এখানে 40 রাখলাম যেন আপনার ছবিটা বুঝতে পারেন। আর যখন আপনি ছবিতে অন্যরকমভাবে কাজ করে প্রিন্ট দেওয়ার জন্য করবেন তখন আপনি বেশিরভাগই 25 অথবা 30 ব্যবহার করতে পারবেন। এটা আমার পূর্বের ছবি, রিয়েলটা মেন ছবি। আর এটা আমি পরে একটু ব্রাশ করে একটু ওপাসিটিটা কমায় দেওয়ার পর ছবিটার রেজলিউশনটা একদম চেঞ্জ হয়ে আসছে। দেখেন, ব্রাশ টুলসের একটা বেসিক ধারণা। পেন্সিল টুলস একটা নতুন একটা লেয়ার ধরে নিলাম। আপনি এখানে এই কালার যেটা থাকবে সেই কালারটাই কিন্তু ব্রাশ টুলসটা নিয়ে ব্যবহার করবে। আপনি যদি এখান থেকে ব্ল্যাক কালার নেওয়ার পর যদি এরকমভাবে আঁকাআঁকি করেন তাহলে কিন্তু এখানে ব্ল্যাক চলে আসবে। কন্ট্রোল দিয়ে জেড দিলেই এটা ফিরে আসবে, আবার ব্যাক হয়ে যাবে। সুন্দরভাবে ক্লিক দিলেন আর এই দাগটা ভ্যানিশ হয়ে গেল। আর এখান থেকে ওপাসিটিটা কমায় দিলেন। তো এটা ওপাসিটিটা কমায় দিলে হচ্ছে কি, দেখেন এটা চার সাইডে আপনার হার্ড রাউন্ড ব্রাশটা আছেই। যতই আপনি কমায় দেন এই ওপাসিটিটা, তারপরও আপনার এই যে চার সাইডে যে একবারে হার্ড হয়ে আছে চিহ্নটা, এই হার্ড চিহ্নটা সরবে না, যার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করব না। কন্ট্রোল দিয়ে যে ব্যাগ হয়ে ফিরে আসলাম। কালার রিপ্লেসমেন্ট টুলস, এটা আমাদের কাজ লাগে ভালো। এটা আপনার লেয়ারটা ডিলিট করে দিলাম। এটা লেয়ার ডিলিট করে না দিলে কাজ করতে চায় না। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম ছবিটা। কালার রিপ্লেসমেন্ট টুলস, এই টুলসটা আমরা সিলেক্ট করে নিলাম। দেখেন আমার ছবির কিন্তু কালার অটোমেটিকলি রিপ্লেস হয়ে যাচ্ছে। এই লেয়ারটা উঠাই দিলাম, এটা হলো ছবি, মেন ছবি। আর এটা হচ্ছে আপনার পরের কালারটা রিপ্লেস করলাম যেটা সেটা। তো এটা ব্যাক ডিলিট দিলাম। এরপর আপনার হচ্ছে মেক ব্রাশ টুলস, এটাতে ক্লিক দিলেন। নেওয়ার পর এখানে অপশানগুলো দেখে নেন। এটা 10%, 5%, 50% আর 10% আর স্যাম্পল অল লেয়ার। এখানে একটা নিউ লেয়ার ধরে নিলাম। অলটাতে চাপ দিয়ে এখান থেকে একটা স্যাম্পল নিয়ে নিলাম। নেওয়ার পর হালকা করে এরকমভাবে একটু আমরা ব্রাশ করে দিলাম। নেওয়ার পর অলটাতে চাপ দিয়ে এখান থেকে একটা স্যাম্পল নিয়ে নিলাম। হালকা করে এর উপরে এরকমভাবে ব্রাশ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি আপনার বেশি ব্রাশ মনে হয় তো এটা আপনার ওপাসিটিটা হালকা করে কমায় দিলাম। এটা আমার পূর্বের ছবি, এটা এখনকার ছবি। তো এরকমভাবে আমরা এই ব্রাশ টুলসের মাধ্যমে কাজগুলো করতে পারি। তো এটা আমি একটা স্যাম্পল ধারণা দিলাম। আপনারা নিজের থেকে কাজ করলে পরে আরও ভালো কিছু শিখতে পারবেন। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই।